সম্প্রতি গাজী টিভির এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। বুবলীর কাছে জানতে চাওয়া হয়, আপনি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকেন। আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ লিখলে আপনি পাল্টা জবাব দিয়ে থাকেন। এই যে পাল্টা জবাব দেওয়া এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আমি আসলে অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না আপু। ওকে। এটা আমার একদমই, এটা এখন কেউ যদি এটা আসলে রিভেঞ্জ না, এটা হচ্ছে তোমার নিজেকে ক্লিয়ার করা, এটা হচ্ছে তোমার নিজেকে জাস্টিফাইড করা যে ফাইন, আই এম নট দ্যাট পারসন, আমি এই কাজটা করিনি বা আমি এই জিনিসটা বলিনি। আমি রেসপন্সটা তখনই করছি যখন দেখছি যে অন্য কেউ আমাকে যখন কোনো একটা আক্রমণাত্মক কোনো কিছু বলেছে বা কোনো কিছু স্ট্যাটাস দিয়েছে, কোনো পোস্ট দিয়েছে, যেটা নিতান্তই হয়তো বা তারা একটা ইন্টেনশন থেকে দিল। তো যখন কেউ করছে আমি সেটা পাল্টা হয়তো বা প্রতিবাদ করছি যে আসলে ব্যাপারটা তো এরকম না। তো এটাই করা হয় আসলে। আমার মনে হয় যে এটা যদি না করি তাহলে যারা এই পোস্টটা দিচ্ছে আগে বা যারা যেভাবে আক্রমণ করছে তখন একটা ভুল বার্তা দর্শকদের কাছে যাবে। তো সেখান থেকে আমি জাস্ট আমার নিজেকে ক্ল্যারিফাই করি যে আসলে ব্যাপারটা এরকম। সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটা আমরা দেখি, বুবলী, শাকিব খান, অপু বিশ্বাস এই বিষয়গুলো নিয়ে বেশি কন্ট্রোভার্সি হয় এবং প্রত্যেকের জায়গা থেকে বিস্ফোরক মন্তব্য করেন দুজনকে নিয়ে। এর মাঝে শাকিব খানের কোনো মন্তব্য আমরা দেখতে পাইনি। দু এক জায়গায় মন্তব্য যাও পেয়েছি, যেটা সাংবাদিকদের টোপের ভিতরে পড়ে। শাকিব খান আপনাকে নিয়ে কিংবা অপু বিশ্বাসকে নিয়ে কিছু একটা বলেছে, সেগুলো নিয়েও দর্শকদের কন্ট্রোভার্সি আছে। এবং আপনার আর বীরের সাথে শাকিব খানের বর্তমান সম্পর্ক উপস্থাপিকা জানতে চাইলে বুবলী বলেন, আমি একটু জানতে চাই, এখন বর্তমানে শাকিব খানের সাথে বুবলী কিংবা শেহজাদের সম্পর্কটা কোন জায়গায়? এটা হয় কি, আমি আসলে যতবারই এই ধরনের ব্যাপারগুলো এনেছি সামনে বা বলেছি, প্রত্যেকবারই না আমি কিন্তু কাউকে অসম্মান করে কিছু বলিনি। কোনো প্রোগ্রামে যাচ্ছি, যখন কেউ জিজ্ঞেস করছে বা যখনই জার্নালিস্টরা জিজ্ঞেস করছে, তখনই কিন্তু আমি যে উত্তরটা দিচ্ছি, সেই উত্তরটাতে কিন্তু আমি কাউকে কখনো ডিসরেসপেক্ট করিনি, অসম্মান করিনি। তো সেখান থেকেও পরবর্তীতে না এটাকে এত বাজেভাবে অন্য কেউ বা অন্য অনেকেই হয়তো এটাকে প্রেজেন্ট করতে চায়, আমি জানি না কেন। এটা হয়তো বা একটা প্রোপাগান্ডা ছড়াতে চায় বা ভাবে যে একটা সুন্দর বিষয়কে কিভাবে নোংরামির দিকে নিয়ে যাওয়া যায়। তো সেই জন্য আপু আমার কাছে মনে হয় যে আসলে আমাদের ব্যক্তি বিষয়গুলো ব্যক্তিগতভাবেই থাকুক। শাকিব খান তার ছেলে বীরের সাথে এবারের ঈদ কেমন কাটালো, তাদের দুজনের সম্পর্ক কেমন, এরকম প্রশ্নের জবাবে বুবলী বলেন, আসলে বাবা আর সন্তানের এই সম্পর্কটা তো আসলে মানে এটা সারা জীবনের জন্য। এটা পৃথিবী এপার ওপার হয়ে গেল, এই সম্পর্কটা সবসময় খুব সুন্দর থাকবে, সেটাই আশা করি। আর আমি আরও একটা জিনিসও সবসময় আমি খেয়াল করি যে যখনই হয় না যে আমি মা হিসেবে শেহজাদকে নিয়ে যখন তার বাবা খুব, কারণ আমি তো আমার সন্তানকে সারাক্ষণ পাচ্ছি আলহামদুলিল্লাহ। শেহজাদ আমার সাথে ঘুমাচ্ছে, আমার সাথে তার কথা বলা, তার আস্তে আস্তে করে বেড়ে ওঠা আমি সবসময় দেখছি। তো যখন বাবার সাথে দেখা হচ্ছে বা যখন বাবার সাথে সেই সুন্দর সময়গুলো, তো এটা তো আমিও চাই যে শেহজাদ বড় হয়ে এই স্মৃতিগুলো দেখুক। না হলে তো সেই প্রশ্নের জায়গাটা আমাকে মা হিসেবে কিন্তু মাদেরকেই সবসময় দিতে হয়। হয়তো বাবারা আমি জানি না, বাবারা তো ডেফিনেটলি সন্তানদের জন্য অনেক পজিটিভ থাকে, তারপরেও তো সবসময় আমি চাই যে স্পেশাল মোমেন্টগুলো মার সাথে যেমন ও স্পেন্ড করছে, পার করছে, তেমনি বাবার সাথে বা ওর দাদা দাদুর সাথে ওই সময়গুলো আমি চাই যে একটু সুন্দর মেমোরি হয়ে থাকুক। বাবার সাথে দাদা দাদির সাথে সম্পর্ক ভালো। হ্যাঁ, তো সেখান থেকে আমি ওই জিনিসগুলো নিয়েও হয়তো বা অনেকে অন্যভাবেই করতে চাই। তো আমার কাছে মনে হয় যে মা, বাবা বা শেহজাদ, আমরা যখন সময়টা স্পেন্ড করছি বা যখন তার পরিবারের সাথে শেহজাদের দেখা হচ্ছে, আমরা তো প্রত্যেকেই চাইবো যে একটা সন্তান খুব সুন্দর পরিবেশে বড় হয়ে উঠুক। সম্প্রতি শাকিব খান তার ব্র্যান্ডের জন্য 5 নায়িকাকে নিয়ে র্যাম্পে হেঁটেছেন, কিন্তু সেখানে আপনি বা অপু বিশ্বাস কেউই ছিলেন না। অপু বিশ্বাস বলেছেন তিনি দেশের বাইরে ছিলেন, এজন্য থাকতে পারেননি। আমাদের প্রশ্ন, আপনি কি শাকিব খানের পক্ষ থেকে কোনো ইনভাইট পাননি? না, এটা হয় কি, শাকিব খান এই নামটা তো ওনার উনি তো একজন হিরো, মেগাস্টার। একজন মেগাস্টার বা একজন, তার জায়গা থেকে তো ওনার রেসপন্সিবিলিটি জায়গাও আছে অনেক বেশি। তো সেখান থেকে যখন এখন সব কিছুতেই যদি মনে হয় যে না, নায়িকা হিসেবে ঠিক আছে, আমি বা শাকিব বুবলী জুটির আমাদের অনেকগুলো কাজ দর্শকরা পছন্দ করেছে, বাট সেখান থেকে উনি যখন র্যাম্পে হাঁটছেন, ডেফিনেটলি তাদেরও একটা প্ল্যানিং ছিল যে তারা এভাবে এভাবে করে একটা ডিজাইন করবে একটা প্রোগ্রামের। তো এটা প্রোগ্রাম যারা অর্গানাইজার বা শাকিব খান বা ওভারঅল মিলে একটা প্ল্যান হয়েছে। তো সেখান থেকে নট নেসেসারিলি যে থাকতেই হবে বা এরকম যদি কখনো ইন ফিউচারে হয়ও প্রোগ্রাম, তখন না হয়তো বা আমাকে দেখা যেতে পারে বা নাও দেখা যেতে পারে। এটা আসলে ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে, বুবলির উপর না খান সাহেবের উপর? ডেফিনেটলি দুজনের উপরেই আসলে।
শরীফুর রাজের সাথে উইকিপিডিয়া আপনার বিয়ের যে তথ্য পাওয়া যায় সেই সম্পর্কে আপনি কি বলবেন? যে কেউ একজন উইকিপিডিয়া ইন্টারনেটের কোন একটা তথ্য চেঞ্জ করে দিল আর সেটা নিয়ে নিউজ হচ্ছে যে মানে আমার হাজবেন্ডের জায়গায় কেউ একজন দুষ্টামি করে, মানে এরা কারা, এদেরকে পেলে মানে আছে না যে সাথে সাথে রিমান্ডে পাঠানো উচিত। উইকিপিডিয়ার মতো একটা জায়গায় এখানে কিন্তু তুমি আমি যে কেউ আমরা ইনফরমেশন তথ্যগুলো আমরা চেঞ্জ করতে পারবো। সো যে কেউ একটা চেঞ্জ করে স্ক্রিনশটটা নিয়ে একটা নিউজ করে দিল যে হাজবেন্ডের জায়গায় ওনার নাম, তো এরা বোধহয় মানে বিয়ে করে ফেলছে। মানে এটা খুব সিলি, মানে এর থেকে আমার মনে হয় যে আসলে এই সময় এসে এ ধরনের গুজব, এ ধরনের গুঞ্জন একদমই উচিত না, কারণ আমাদের সবারই ফ্যামিলি আছে।